কি করতে পেরেছি বলুন না আমি এই সংসারের জন্য? কিছু তো করিনি, শুধু গাধার মতন এই সংসারের রান্নাঘর ঠেলে গেছি, এই সংসারের পেছনে খেটে গেছি। কি করতে পেরেছি? আমার এই সব কিছুর কি কোনো দাম আছে নাকি? কোনো দাম নেই। এই সব কিছুর দাম থাকতে পারে নাকি? এই সংসারের জন্য, আপনাদের জন্য নিজের বাপের বাড়ি যাইনি, এখানে রয়ে গেছি, এই সব কিছুর কোনো দাম হয় না মা। আসলে টাকা দিয়ে তো সাহায্য করতে পারিনি না, সেটাই। বৌদি, আমরা কোনোদিনও এরকম বলেছি তোমাকে? তুই কেন এরকম করে বলছো? আমাদের তো খারাপ লাগছে। আমরা তো সব সময় বলে এসেছি। বড়দা চলে যাওয়ার পর বৌদি আমাদের কাছে থেকে গেছে, একরা তো বাপের বাড়িতে গিয়ে থাকিনি। আমাদের পরিবারের এত বড় শোক আমাদের একা সামলাতে দেয়নি। বৌদি বাসে থেকে গেছে, সব সময় ভেবে গেছে যে আমরা কিসে ভালো থাকবো। তাহলে তুমি কেন এরকম করে বলছো বৌদি? সেসবের কোনো দাম নেই রে বুলবুলি। টাকা দিয়ে তো কোনো রকম সাহায্য করতে পারিনি না, তাই কোনো দাম নেই। বেশ তো, আমি না হয় টাকা দিয়েই সাহায্য করেছি, টাকা দিয়েই তোমাদের পাশে থাকার চেষ্টা করেছি। তাতে কি হয়েছে? যে বাড়ির বউ হয়ে আসবো সেই বাড়িটাকেই তো সাহায্য করেছি। টাকা ছাড়া আমি না হয় অন্য কিছু করতে পারিনি। সবাই তো সবকিছু করতে পারে না বলো? সেটাকেই বা এত বড় করে দেখছো কেন তুমি? আর আমি যদি তোমার দেওরকেও মানুষ করেই থাকি, তাতে কি তুমি খুশি হওনি? আমার খুশির কথা কেই বা ভাবে বলো? বড় বৌমা, তুমি এই কথাটা বলতে পারলে? কি করে বলতে পারলে এই কথাটা তুমি? তোমার খুশির কথা আমরা কেউ ভাবি না। আমি ভাবি না, তোমার বাবাও ভাবেন না। বুঝতে পারছি তোমার মনটা আজকে একদম ভালো নেই, তাই বলে এই কথাগুলো তুমি বলো না বৌমা। আর দেখো, ও তো একটা নতুন বউ, ও তোর বাড়িঘর সবকিছু ছেড়ে এখানে এসেছে বলো। ও তো ওই ব্যাডমিন্টনের ককের মতন, একবার ওর মায়ের বাড়ি, একবার ওর বাবার বাড়ি, এই ঘোরাফেরা করে গেছে, আর না হলে আমাদের বাড়িতে থেকেছে। আসলে কি জানো তো দিঠি, পুরনো হলে না সবকিছু জানা যায়, না জানাতে চাইলেও জানা যায়। তাহলে তো প্রথমেই তোমরা না বলে দিতে পারতে। চেনা জানা মেয়ের সঙ্গে তোমাদের দেওরের বিয়ে দিলে কেন বলো? তুমি তো সব থেকে বেশি ইনিশিয়েটিভ নিয়েছিলে, তাহলে ভুল করেছিলে। আমার কথার কি দাম আছে বলো? আমার কথা কেই বা শুনবে? আমি তো আর নোট নিয়ে ঘরে আসি না, আর চাকরিও করি না যে লোকে আমার কথা শুনবে। তা না হলে কি বৌদি, ছোটদার সঙ্গে অন্য কারোর বিয়ে হতো না? অন্য কাউকে মানাতো বলো তো? যাক, এসব কথা এখন বাদ দাও মা, আর নিজের মনটাকে একটু ঠিক করো। দেখো, আমরা এত বছর সবাই মিলে একসঙ্গে থেকেছি, আধবেলা আধপেটা খেয়েও থেকেছি, কিন্তু কোনো দিন আমাদের মধ্যে কিন্তু বনিমানার অভাব হয়নি। আর সেটা মা তুমিই হতে দাওনি। তুমি তো আমার ঘরের মা, লক্ষ্মী। তুমি কি করে এভাবে বদলে যাচ্ছ মা? আমি জানি তুমি একদম বদলাওনি, এতটুকুও বদলাওনি। আমি জানি মা, এখনো তুমিই পারবে আমাদের এই সংসারটাকে বেঁধে রাখতে। তুমিই পারবে। পারি না, আমি কিচ্ছু পারি না, কিচ্ছু পারি না আমি মা। বৌদি, কি হয়েছে তোমার? কি হয়েছে বলো আমাকে একটু। ছাড়ো না আমাকে। তোমার তো সব আছে, স্বামী, সংসার, তুমি রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, তুমি রোজগার করো, তোমার বাপের বাড়ির জোর আছে, তোমার সঙ্গে তোমার স্বামীর ভালোবাসা আছে। আমার কি আছে বলো তো? কি আছে আমার? সেই জন্যই তো তুমি ঢোকার সঙ্গে সঙ্গে বাবা মনে করিয়ে দিল যে
তুমি রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আমায় তো সব বলা যায় না, তাই বলতে পারে না। আমি তো অপয়া। আসলে কি জানো তো দিদি, আমি তো খুব বোকা, চরম বোকা একটা মেয়ে। আমি সারা জীবন শুধু সংসারের জন্য খেটে গেছি, গাধার খাটনি খেটে গেছি। তবু আমি কিছু করিনি এই সংসারের জন্য। এদের অভাবের সঙ্গে তালে তাল মিলিয়ে নিজেকে অভাবী রেখেছি, হাত পেটা খেয়েছি। তবু বাপের বাড়ি যাইনি। আমি অন্তত বাপের বাড়ি গিয়ে থাকলে দুবেলা দুপুটো খেতে পেতাম, খাওয়ার অভাব আমার হতো না। অমন করে বলো না বড় বৌমা, অমন করে বলো না তুমি। আমার মনটা একেবারে ভেঙে যাচ্ছে মা। তোমার মুখের দিকে তাকিয়ে আজ আমি আমার বড় ছেলের শোক ভুলে আছি, শুধু তোমার মুখের দিকে তাকিয়ে। তুমি এভাবে বলো না মা। কি চাও তুমি বৌদি? আমি যা চাই তুমি আমাকে দিতে পারবে? পারবে তুমি আমাকে দিতে? হয়তো বর্তাকে আমি ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু বাকি আর যা চাও আমি তোমায় দিতে পারবো। তুমি আমায় ভেবেচিন্তে বলো তুমি কি চাও। তুমি বলছো তুমি আমায় দিতে পারবে? হ্যাঁ, কেন পারবো না? আমার সামর্থ্যের মধ্যে থাকলে আমি তোমায় নিশ্চয়ই দেব। মনে রেখো কথাটা, আমি কিন্তু ঠিক দান ফিরিয়ে নেব। আমি কিন্তু ঠিক দান ফিরিয়ে নেব। ঠিক আছে। বাবা, একটা শাড়ি ভাঁজ করতে কতক্ষণ লাগে তোদের? কসমেটিক্সের ট্রেটা হয়ে গেলে এখানে রাখবি, বুঝেছিস? অর্ণা, হয়েছে? হ্যাঁ আন্টি, হয়ে গেছে হয়ে গেছে। এবার শেষ করো। আরে মিঠুদি, তুমি তো বাঁধতেই পারছো না। উফ, কি করব? রোহিত দাদাবাবু থাকলে না এসব কাজ আমাদের করতেই হতো না। রোহিত দাদাবাবুর লোক লাগিয়ে ঠিক এসব কাজ করিয়ে নিত। সকাল থেকে বসে বসে না মাজা কোমর একবারে ধরে গেল। দেখো, তার উপরে অর্ধেক কাজ হয়নি। নিজের মেয়ের বিয়েতে নিজে হাতে তত্ত্ব সাজাবো, এর থেকে আনন্দের আর কি হতে পারে মিঠুদি? আর তোমার রোহিত দাদাবাবুর কথা বলছো, হতো ওই রকমই। ও চায় না কারুর গায়ে একটু আঁচ লাগুক। আমি আর ও বেলা যাব না, আমি বাড়ি থাকবো, তোমরা ঘুরে আসবে। এ আবার কি কথা জেঠিমা? দিঠিকে তো আপনি কথা দিলেন যে আপনি যাবেন। এখন আপনি যদি না যান, ও তো খুব কষ্ট পাবে, তাই না? আমার মনের অবস্থা আপনি তো ভালো করেই জানেন। আমারও যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে হবে, কিছু করার নেই। তবে আপনি যদি না যান, আমিও কিন্তু যাব না। এই তোমরা এরকম করে বলো না তো, রোহিত দা ভালো আছে। আমি রোহিত আঙ্কেলকে মেসেজ করেছিলাম, রোহিত আঙ্কেল রিপ্লাইও দিয়েছে। আমি বললাম আমরা সবাই তত্ত্ব সাজাচ্ছি, রোহিত আঙ্কেল বলল তাড়াতাড়ি সব করে তাড়াতাড়ি চলে যাও। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, সবই তো ঠিক আছে, তাহলে রোহিত আঙ্কেল আমাদের সাথে ফোনে কেন কথা বলছে না? মানে রোহিত আঙ্কেলের কি গলায় কিছু হয়েছে, সেজন্য শুধু মেসেজে রিপ্লাই করছে, মানে ফোনে কথা বলছে না? হ্যাঁ, এমন তো হতেই পারে যে ওর ভীষণভাবে গলা ভেঙে গেছে, কথা বলতে পারছে না। কথা বললেই আমি ধরে ফেলবো, সেই জন্য কথা বলছে না আমাকে।